12টা 1টা 2টার সময় রমনা বটমূলে যে ধর্ষিতা হইতো না, কক্সবাজার কুয়াকাটা চরের পার যাইয়া আকাম করে করে ধর্ষিতা হইতে পারতো না যদি তাদের ভিতরে ন্যূনতম লজ্জা থাকতো। কথা বলেন ঠিক কি ঠিক না? লজ্জা থাকলে নাভি বের করে কাপড় পরা যায় না, লজ্জা থাকলে গায়ে মাথায় কাপড় ছাড়া মহিলারা রাস্তাঘাটে বের হইতে পারে না, লজ্জা থাকলে গায়ের কাপড় ফেলে দিয়ে নিজের যুবক ছেলের সামনে যাইতে পারে না, লজ্জা থাকলে ওড়না ছাড়া ভাইয়ের সামনে যুবতী বোন যাইতে পারে না। লজ্জা নাই বিদায় আকামগুলো করে। সবচাইতে মারাত্মক হলো দোস্ত, এই সব কিছুর মূল কারণ হলো লজ্জা নাই। আর লজ্জা ধীরে ধীরে চলিয়া যাইতেছে। দৈনন্দিন লজ্জা মাইনেস আর তদবির চলতেছে। লজ্জা শেষ করা যায় কিভাবে, এর প্রশিক্ষণ চলতেছে, প্র্যাকটিস চলতেছে, ঠিক না? লজ্জা তৈরি করার প্র্যাকটিস। হ্যাঁ, লজ্জা আছে, এক দলের আবার আছে লজ্জা। হ্যাঁ, আমি একসময় মক্তবে পড়াতাম, তো মেয়েদেরকে বলতাম যে তোমরা বড় হলে বোরকা পরবে, এখন থেকে প্র্যাকটিস করো। কেউ কেউ করতে, এক মেয়ে করছে, হুজুর আমার ইমান আছে। হুজুর আর তোর ইমান আছে কিভাবে? কয় যে হাদিসে পড়ছি আমি, সেদিনকে বেস্তের মধ্যে পড়ছি, যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে হুজুর, আমার ইমান আছে। কিরকম লজ্জা তোর? কয় যে আমার বোরকা ভর্তি লজ্জা করে। বোরকা ভর্তি লজ্জা থাকলে তো ইমান আছে, যে কোনো লজ্জা তো আছে তোর। তাহলে যেই লজ্জায় বোরকা ভর্তি লজ্জা, ওই লজ্জা কি ইমানের লজ্জা? যে লজ্জায় তোমার পাঞ্জাবি ভর্তি লজ্জা করে, ওই লজ্জা কি ইমানের লজ্জা? যে লজ্জায় তোমার দাড়ি রাখতে লজ্জা কি? আল্লাহ তাআলার অপরিসীম কুদরতের বহির প্রকাশ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, চাইতেন, নারী জাতি বানাবেন না, শুধু পুরুষই হবে। হয়ে গেছে তো পরবর্তী লাগে লাগবেন। আল্লাহ যদি চাইতেন যে শুধু পুরুষ দিয়ে দুনিয়া চালাবেন, পুরুষ থেকেই মানুষ, পুরুষ থেকে পুরুষ তৈরি করবে, এটা সম্ভব। এটুকুন আল্লাহ করে দেখাইছে। তো তার প্রমাণ হলো হাওয়া আলাইহিস সালামের মার নাম কি? হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, উনার মার নাম কি? আদম আলাইহিস সালামরে আল্লাহ হাত দিয়ে বানাইছে, এটা আমরা প্রথম দলিল পর্চা থেকে জানছি। হাওয়া আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা ওভাবে বানান নাই। উনার মার নাম কি? উনি কার পেটে হয়েছে? আদম আলাইহিস সালামের বাম পাশের একটা বেঁকা হাড় নিয়ে সেখান থেকে আল্লাহ তাআলা বানাইছেন। তাকেও আল্লাহ তাআলা বানাইলে বানাইতে পারতেন। আদমকে যেমন মাটি দিয়ে বানাইছেন, হাওয়া আলাইহিস সালামকে ওরকম আলাদা মাটি দিয়ে বানাইতেন। কিন্তু তা না বানাইয়া তার কুদরতের একটা প্রকাশ দেখাইছে, তার ক্ষমতা দেখাইছে যে আমি এভাবে পুরুষ থেকে, মাতৃগর্ভ ছাড়াই পুরুষ থেকে আরেকটা অংশ বের করে আমি মানুষ বানাইতে পারি। তাই হাওয়া আলাইহিস সালামের বাম পাজরে, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। প্রমাণ হলো যে আল্লাহ তাআলা পুরুষ থেকে পেটের গর্ভধারণ করা ছাড়াই মানুষ বানাইতে পারে। আবার শুধু নারী থেকে মানুষ বানাইতে পারে, পুরুষ লাগে না। তারও প্রমাণ হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। মাতৃগর্ভে জন্ম নেছে মারিয়ামের কোনো স্বামী ছিল না, ঈসা আলাইহিস সালামের কোনো বাপ নাই। প্রমাণ করে দেখাইছে যে আল্লাহ তাআলা আমি শুধু নারী থেকেও মানুষ বানাইতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নারী ও পুরুষের সংমিশ্রণের মাধ্যম দিয়ে আমাদেরকে বানাইছেন। এ বানানোরও কারণ পিছনে অনেক হিকমত, বলতে সময় নেই, বলবো না। অল্প এতটুক বলি যে একটা মা তার বাচ্চাকে ডেলিভারি দিতে, পেটে গর্ভধারণ করতে, ডেলিভারি দিতে, বাচ্চা জন্মের পরে 2-2.5 বছর দুধ খাওয়াইতে, তার পেশাব পায়খানা পরিষ্কার করতে, তার শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য করে তাকে লালন পালন করতে কত ঘুম কামাই করছে। এই এত ঘুম কামাই করার ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সাথে সন্তানের একটা সুসম্পর্ক, একটা গাঢ় ভালোবাসা তৈরি করে দেয়, যাতে সন্তানরা মামুখী হয়। মা একসময় অচল হয়ে গেলে সন্তানরা তার খেদমত করে।
এইভাবে এর সম্পর্কটা তৈরি করার জন্যই আল্লাহ তাআলা এভাবে মাতৃগর্ভের মাধ্যম দিয়ে হয়তোবা এ উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলতে যে সরে যাব, যে কথা বলার জন্য আমি শুরুটা করছি, আমাদের প্রথম মুরব্বীর নাম হলো আদম আলাইহিস সালাম, আর আমাদের মা হলেন হাওয়া আলাইহিস সালাম। সেখান থেকে আমাদের জন্ম। আল্লাহ পাক এই দুইজনকে বানাইয়া জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের ভিতরে রাইখা আল্লাহ তাআলা শত্রুও চিনে দিলেন যে তোমাদের দুইজনের এই জান্নাতের ভিতরে কেউ শত্রু নাই ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। হাওয়া আদম আলাইহিস সালামের আগে ইবলিস জান্নাতের মধ্যে যাতায়াত করত, বিচরণ করত, তাকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছিল। এই পাওয়ারের বদৌলতে ঘোরাফেরা করত। যেদিন আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, আল্লাহ পাক বললেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই আজ থেকে বিতাড়িত, মরদুদ, অভিশপ্ত, বের হয়ে যা এখান থেকে। বের হয়ে চলে আসছে, তো আর জান্নাতে ঢোকার সুযোগ নেই। কিন্তু আল্লাহ পাক তাকে একাধিক পাওয়ার দেশে, ক্ষমতা দেশে, যোগ্যতা দেশে, তার চাওয়া অনুযায়ী অনেক অনেক পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছে। যেই পাওয়ারের বদৌলতে অবশেষে হাওয়া আদম আলাইহিস সালামকে কৌশল করে খুব বুদ্ধি খাটাইয়া জান্নাত থেকে বের করেই ছাড়ছে। আল্লাহ জানাই দিয়েছে তোমরা দুইজন এই জান্নাতের মধ্যেই থাকবা। হাওয়া আদম আলাইহিস সালামকে জান্নাতেই থাকবা তোমরা, সব কিছু তোমাদের জন্য বৈধ। লা তাকরাবা হাদিহি শাজারাতা, শুধুমাত্র এই নিষিদ্ধ নামে একটা গাছ আছে, শাজারাতুম মামনুআ, নিষিদ্ধ গাছ, এই গাছটার কাছে যাবা না। উন্ডা এই গাছটাকে খুব ফলো করে কাছে যান না, সব গাছের ফল খায়, সব জায়গা ঘোরাফেরা করে, ওই গাছের কাছে যান না। বেশ কিছুদিন পরে যখন ওনাদের অন্তর থেকে এই কথাটা ভোলা ভোলা ভাব হয়ে গেছে, ইতিমধ্যে শয়তান একদিন যাইয়া জান্নাতের গেটে বৈশা এমন দরবেশ সাজছে যাকে বোঝাই বড় কঠিন, বোঝা বড় কঠিন। জান্নাতের গেটে যাইয়া জায়নামাজ একটা বিছাইয়া, পাগড়ি একটা বাঁধ দিয়ে, জুব্বা একটা গায়ে দিয়ে, গাড়ের উপরে জায়নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি, 500 দানার তসবি একটা নিয়ে ঘন ঘন টিবরি মারে, আর জিকির ফিকিরির ভাব দিয়ে, আসলে জিকির করে না, ভাব দিয়ে বসে আছে। উন্ডা দুইজন গেটের কাছে এসে দেখে যে এই জায়গায় দরবেশ বসা। জিজ্ঞেস করছে মানান্ত মুরব্বী, আপনি এ জায়গা কে? এরকম তো দেখি নেই, করে দিন আপনি কে? তো যদি ওর আসল পরিচয় দেয় তাই তো ওই দুইজন সরে যাবে। আসল পরিচয় না দিয়ে এমন সুন্দরভাবে কৌশলে কথা বলছে, কয় ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, বলে না আনা ইবলিস, আমি ইবলিস। যদি বলতো তাহলে তো ওনরা সাথে সাথেই জাম করে সরে চলে যেতেন। ওনরা বুঝতে যাতে না পারে এমন একটা পরিচয় দিয়ে কয় ইন্নী, অবশ্যই আমি, লাকুমা, অবশ্যই শুধুমাত্র তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন, আর একটা লামে তাকিদ, আমি উপদেষ্টা মণ্ডলীদের মধ্য থেকে অন্যতম, তোমাদের দুইজনের জন্য একমাত্র উপদেষ্টা আমি। যখন এমন সুন্দর করে বলছে যে ভালো একজন উপদেষ্টা আসছে, পরিচয় দিছে, এবার এই উপদেষ্টার প্রতি তার চাল চলন, ভাব ভঙ্গি, তার অ্যাটিটিউড সব দেখে উন্ডা দুইজন দুর্বল হয়ে গেছে। এবার মুরব্বী যা বলে তাই শোনা শুরু করছে। জিজ্ঞেস করলো, তোমরা কি জান্নাতের মধ্যে সব জায়গায় যাও, সব কিছু খাও? বলে হ্যাঁ, সব জায়গায় যাই, সব কিছু খাই। তোমরা কি এই গাছটার ফল খেয়েছো? কয় না 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 না, ওটার ফল খাওয়া যাবে না, ওটা শাজারাতুম মামনুআ, নিষিদ্ধ গাছ। কয় যে না, ওই গাছটার আর একটা নাম আছে, তা কি জানো? কয় না, তা তো জানি না। গাছটার নাম হলো শাজারাতুল খুলদ, চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ। তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বেশি দিন রাখবে না, তোমাদেরকে বের করে দেবে, বহিষ্কার করবে, স্থানান্তরিত করবে, পোস্টিং করবে, ট্রান্সফার করবে তোমাদেরকে। এই জন্য আল্লাহ পাক এই গাছের ফল খাইতে নিষেধ করেছে। ও গাছের ফলের একটা স্বভাব আছে, যদি কেউ ওই গাছের ফল খায়, ওই ফেরেশতা হয়ে যায়, নয় চিরস্থায়ী হয়ে যায়। যদি তোমাদের ফেরেশতা হওয়ার শখ থাকে তাহলে একবার খেয়ে দেখতে পারো, আর যদি ফেরেশতা নাও হও তাহলে কমপক্ষে জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। এই গাছের ফল খাইলে একটা বার তোমরা একটু খেয়ে দেখতে পারো। আমি চলে গেলাম, আমা আলাইনি ইল্লাল বালাগ, আমি মুরব্বী হিসেবে দায়িত্ব ছিল কথাটা পৌঁছে দিয়া আমার ওয়াজ শেষ, চলে গেলাম। যদি ফিরে প্রয়োজন মনে করো তাহলে ফোন করতে পারো, নাম্বার রেখে যেতে পারি। সুন্দর করে বুঝাই দিয়া উনি চটাং দেশে ভাগছে। এখন মহিলারা অল্পে দুর্বল, দেখেন এই যে সারা দিন ভরে মহিলা মাহফিল হয়েছে, শুনছি যে 2,500 থেকে 3,000 থেকে 3,500 মহিলা হয়েছে।
যে জায়গা যাবেন আল্লাহ বাসালি মহিলার বেশি আছে, মহিলারা অ্যাডভান্স থাকে। আবার মমতাজ রেতে গান দেবেন, দেখবেন আপনারা বিটারা সিট পাবেন না ইনশাআল্লাহ, সে জায়গা মহিলা আছে। এখানেও যারা আসছিলেন সেখানেও তারা যাবেন না তা না, ভালোটাও খুব সহজে বোঝে, মন্দটাও খুব সহজে বোঝে। দুইজনেই শুনলেন ইবলিসের কথা, কিন্তু সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাম দুর্বল হয়ে আদম আলাইহিস সালামকে বলতেছেন যে মুরব্বী একটা কথা বলল, আল্লাহ আবার এই গাছের ফল খেতে নিষেধ করলেন, আল্লাহর হিকমত আল্লাহ জানে। আর উনি যে ব্যক্তি, উনি তো মিথ্যে কথা কম মানুষ না, চেহারা পাগড়ি যা দেখলাম আর যেভাবে মিষ্টি ভাষা, ফাঁকি দিয়া লোক না। তা না খাই, কমপক্ষে একটু জিব্বেতে চাখিয়ে দেখি বাপটা কেমন গাছে। আল আকলু খানা আর সুরবু পেনা আর রৌকু চাকনা। আমরা তরি তরকারি রান্না করি, একবারে খাই, পাতলা কিছু তৈরি করলে চুমুক দিয়ে গিলে ফেলি, এর নাম পান করা। পানি পান করি, শরবত পান করি, শক্ত জিনিস চাবাই চাবাই খাই। আরে সবগুলোকে খাওয়ার আগে টেস্ট ট্রাই করি, কি দিয়ে? জিব্বে একটু দিয়ে চাখা কয়ে রে, তুই তাই না? মহিলারা যে সালুন রান্ধে, সালুন চেনেন নাকি? মুরব্বীরা চিনতে পারে, পোলাপান চেনে না সালুন, জল জল। এই সালুন রান্ধে চামচি হয়ে এনে হালকা একটু ঠান্ডা করে হাতের তালুতে দিয়ে জিব্বে একটু দিয়ে দেখে না, এরকম হলে চাখা। আরবিতে বলে জাউতুন, মানে চাখা। তো কোরআন শরীফের ভিতরে বলেছে খায় নাই দুইজনে, দুইজনে একই সাথে। এরম নয় যে হাওয়া আলাইহিস সালাম আগে খাইছে, আদম আলাইহিস সালাম পরে খাইছে, একই সাথে রাকা সাজারাতা, ওই গাছের ফল দুইজনে চাকছে, জিব্বে একটু দেছে, বাস অ্যাকশন শুরু হয়ে গেছে। গাছের ফল নিষিদ্ধ, নিষিদ্ধ খাদ্যের অ্যাকশন সর্বপ্রথম হয় পোশাকের উপরে। নিষিদ্ধ ইনকামের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে, বাস ওনাদের পোশাকের উপরে শুরু হয়ে গেছে। ফালাম্মা যাকা শাজারাতা, যখন দুইজনে ওই গাছের ফল একটু চেখে দেখছেন জিহ্বায় দিয়ে, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, সঙ্গে সঙ্গে জান্নাতি যে পোশাক দেখেছিল অনায়াসে গায়ের থেকে খসে গেল। কোনোভাবেও পোশাক টেনে রাখতে পারলেন না, হাত দিয়ে ধরে টেনে রাখতে পারলেন না। যেহেতু জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী দুইজন, দেখার আর কেউ নাই, লজ্জা শরম দুইজনের ভিতরে সীমাবদ্ধ, যার কারণে লজ্জা একটু কম পাইলেও ভিতরে তো শুরু হয়ে গেছে প্যালপিটেশন। আল্লাহ পাক যেই গাছের কাছে যাইতে আমাদেরকে নিষেধ করেছেন, ওই গাছের কাছে গেলাম আর ওই গাছের ফল জিহ্বা দিয়ে চাখলাম। আর নিষিদ্ধ গাছের ফল চাখার কারণেই আল্লাহর পক্ষ থেকে আমাদের পর বিচার একেবারে নগদে চলে আসলো। গায়ের থেকে কাপড় খসে গেল, টেনে টুনে কোনো মতে রাখতে পারলেন না। খসে যাওয়ার পরে আবার কাপড়টাকে তুলে পরার চেষ্টা করলেন, কোনো মতে কাপড়কে নিচে থেকে ধরে উঠাইতে পারলেন না, জাগাইতে পারলেন না। এবার সতর ডাকবে কি কইরা? লজ্জায় তো দুজন শেষ হয়ে যাচ্ছেন। ফাতাফিকা ইয়াকসিফানে মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের বড় বড় পাতা ছিঁড়া এই পাতা দিয়ে সতর ডাকা শুরু করলেন। ও মুসলমান, নিষিদ্ধ খাদ্যের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে, হারাম উপার্জনের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে। আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেন, দামি দামি কাপড় আপনি কিনবেন, আপনার টাকার মধ্যে যদি সন্দেহ থাকে, হারামের গন্ধ থাকে, আপনি যত টাকা দিয়ে কাপড় কেনেন ওই কাপড়ে আপনার সতর ডাকতে পারবে না, আপনার বউর সতর ডাকবে না, আপনার মায়ের সতর ডাকবে না, আপনার ছেলের সতর ডাকবে না। 30,000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, ওই প্যান্ট পরার পরে পিছন দিয়ে পাশার দিক দিয়ে 1 বিঘত বের হয়ে যায়, আছে না? দাঁড়ানো থাকা অবস্থায় গেঞ্জি আর প্যান্টের মুখ বরাবর থাকলেও যদি উড়ো টাক্কা বসে, তাহলে প্যান্ট বাঁচাতে সত্যি সত্যি এত নিচেই চলে যায়, ও আগে দিলে প্যান্টে মা হবে না। কিন্তু প্যান্টের দাম কম না, 30,000। সমস্যা কোন জায়গায়? ওই প্যান্টের মধ্যে সুদে টাকা আছে, ঘুষে টাকা আছে, জুলুম করা টাকা থাকতে পারে, ডাকাতি করা টাকা থাকতে পারে, বিভিন্ন প্রকার হারাম টাকার চাইরে না পয়সা যদি ওর মধ্যে থাকে, তাহলে ওই প্যান্টে তোমার সতর ঢাকবে না। মহিলা কাপড় কিনছে 16 হাত লম্বা এক কান, এই কাপড় পরছে অথচ তার সতর ঢাকে না, কুসা দিতে দিতে সব মাজায় লাগাই ফেলাইছে, এবার গা ঘেরার জন্য থাকে না, মাথা ঘেরার জন্য থাকে না, ওই কাপড়ের টাকা
বোরকার মধ্যে হারামের গন্ধ আছে বিদায় 16 হাত না 1600 হাতও যদি কাপড় হয় তবুও তোমার সতর ঢাকবে না। কাপড় এত পাতলা ফিনফিনে যাতে তোমার সতর ঢাকে না। কিনছে সেই টাকাতে বোরকা, পর্দা করার জন্য মহিলাদের বড় পোশাক তো বোরকা। এই বোরকা কিনছে, বোরকায়ও তার সতর ঢাকে না। এমন টাইটের টাইট, শরীরের সরবের অঙ্গগুলো সবই দেখা যায়, বাইরে থেকে টের পাওয়া যায়। অঙ্গ প্রত্যঙ্গের সেটিং মেটিং সব বাইরে থেকে টের পাওয়া যায়। প্যান্ট পরছে এমন ভাবে যার আগাগুলা সব টের পাওয়া যায়, কোনটা কোন জায়গা কোন হালাতে আছে। পাজামা পরছে এমন ভাবে, স্কিন টাইট পাজামা, শরীরের শরমের অঙ্গ সবই টের পাওয়া যায়। ও দোস্তরের পিছনে হাত দিয়ে দেখেন, ওই ব্যারাক আছে, নয় কারিতাস আছে, নয় বিয়ার ডিবি আছে, নয় স্বনির্ভর আছে, নয় জাগরণী চক্র আছে, নয় আশা আছে, নয় প্রশিকা আছে, নয় পাবলিক সুদ আছে, নয় ঘুষের টাকা আছে, না হয় আলটেলা জমির টাকা, না হয় জাল দলিল করা জমির টাকা, না হয় মিথ্যা ডিসিআর কাটা জমির টাকা। যে কোনো হারামের গন্ধর মধ্যে নইলে টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা বেঁচে খাওয়া টাকা, করোনা ভাতা মারিয়ে খাওয়া টাকা, শীতকালীন কম্বল বেচা টাকা, যে কোনো হারাম টাকা ওই পোশাকের মধ্যে ঢুকছে বিদায় দামি দামি হাজার লাখ টাকার পোশাক হওয়া সত্ত্বেও তার সতর ডাকে না। জম্মের সত্যি না? 100 নিষিদ্ধের অ্যাকশন 1 নম্বরে পোশাকের উপরে আমাদের দুই মুরব্বীকে জান্নাতের ভিতরে প্রমাণ করে দিছে। আমরা তাদের সন্তান, আমাদের তো আল্লাহ ছাড়ার কথা না। আদম আলাইহিস সালাম নবী, আদম আলাইহিস সালাম একটু কন না, বঙ্গবন্ধু কলেজের প্রফেসর, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, সব চ্যান্সেলর সব মিলে সর্বোপরি ফেরেশতারা হার মেনে গেছে। আদম আলাইহিস সালাম সব পড়িয়ে দিয়েছে, ফেরেশতারা কয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ, এই আদম যা জানে ও তো কিছু জানি রে, কবে ভরাইলিয়া। বহুত বড় আলেম, উনি একজন নবী। জান্নাতের মধ্যে বসবাস করা অবস্থায় যদি নিষিদ্ধ গাছের ফল খাইলে পোশাকের পর অ্যাকশন হয়, তাহলে নোংরা বর্তমানে দুনিয়ার যে হালাত তা তো বোঝা যাচ্ছে। বর্তমান এই হালাতের পর হাজার হাজার হারাম দেহের ভিতরে থাকবে, আর পোশাকের সতর ডাকবে তা হতেই পারে না। দামি দামি লুঙ্গি, 3500 টাকা দামের লুঙ্গি পরছে, তারপরও নাভি বার হয়ে রয়েছে, নাভির নিচে বইরে কুলটি নামাই দিয়ে। আরে কি কব, নিজেকে এলাকা না করিবা শেখবে কোয়ান্টিয়া। লুঙ্গিরে নামাতি নামাতি, শরীরে সারা গায়ে লোম আছে, সব লোমের নামও এক না, সব লোকের লোমের দামও এক না। একই লোম, মাথায় হলি চুল, এ জায়গা আসলে বুরু, এনে আসলে মোষ, একটাই না চুলি তো, এ জায়গা আসলে দাড়ি, বুকি আসলে ক্যাশ, বগলে গেলি আর এক নাম, নিচের দিকে গেলি অন্য নাম। ওরা ভয় পাচ্ছে যে কয়ে না ফেলে। দাড়ি দেখাইলে সম্মান বাড়ে, চুল দেখাইলে লজ্জা হয় না, বুকের ক্যাশ দেখাইলে লজ্জা হয় না, বগলের লোম বড় হয়ে গেলে খালি গায়ে বেরোতে লজ্জা লাগে, ঠিক না? যে কয় জায়গার লোম কাটতে হয় সেই কয় জায়গার লোমের ভিতরে শরম আছে, লজ্জা আছে, ঘৃণাও আছে, দুর্গন্ধ আছে। বগরের লোম বেশি বড় হয়ে গেলে না কাটলে দুর্গন্ধ হয়, ময়লা হয়। গুপ্তাঙ্গের লোম পরিষ্কার না করলে ময়লা হয়, দুর্গন্ধ হয়। ও বন্ধুরে, সব লোমের নাম এক না, তার দামও এক না। দাড়ি দেখাইলে সম্মান বাড়ে, সম্মান কমে না। চুল থাকলেও সম্মান কমে না। বুকের ক্যাশ দেখাইলে সম্মান কমে না, কিন্তু অন্য দিকের লোম দেখাইলে শরম হয়। মায়ের সামনে, বোনের সামনে, যুবতী মেয়ের সামনে, শাওড়ির সামনে নাবির নিচে লুঙ্গিরে নামাই দিয়া, লুঙ্গির দাম কম না, খাটো না, এত বড় যে 2 মাথা গিরে দিয়ে ওর মধ্যে জানাজা করে দিয়া যায়। ওরে এত বড় লুঙ্গি করছে, তাতে তার নাবির নিচে 1 বিঘে বার হয়ে রয়েছে, বুড়ি না চাইতে ঘুরে বেড়াচ্ছে। মাইয়েরা এক নজর দেখে চোখ ফিরে নাই, শাওড়ি এক নজর দেখে চোখ ফিরে নাই, দামড়ার কোনো লজ্জাই নাই, ও দামড়া ঘুরতেই চালে আছে।
লজ্জা চলে গেলে যা খুশি তা করা যায়, লজ্জা থাকলে যা খুশি করা যায় না। এই জন্য নবী পাক বলেন লিল ঈমানে বিদুয়া সাবুনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। ফাআফজালুহা, এই ৭৭টা শাখার এক নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করা। আর সবচাইতে লাস্টেরটা হলো ওয়া ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া, ফেলে দেওয়া। এইটা হলো ঈমানের ৭৭ নম্বর শাখা। আর এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর যতগুলো শাখা আছে তার মধ্যে অন্যতম একটা শাখা হলো লজ্জা। লজ্জা যার আছে ঈমান তার আছে। যখন লজ্জা থাকে না তখন ঈমানও থাকে না। লজ্জা থাকলে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে পারে। আপনারা পারবেন? পেশাব হয়েছে গোপালগঞ্জ বেরোইছেন, রাস্তায় কত আগান বাগান, তারপরও পরানকারী কোন জায়গা বসবো, কোন বিটি আবার বাগানে পাতা ঘুরতে যে দিয়ে ফেলবি, কেডা কোন জায়গায় দেখবি, এই চালা চালায় তলবেট সিমে ধরে বাড়ি আসে দিয়ে পড়ছে বাথরুমের ভিতরে, রাস্তাঘাটে পেশাব করতে পারে না। আবার আমার শোনালো কে একদল পাঙ্কু, ওরা জামাতে পেশাব করে গোল হইয়ে দাঁড়াইয়ে রাস্তায়, সিটাইয়া ভাল্লা দেয় কি ডাকার ভাব হয়ে যেতে পারে, তারে পুরস্কার দেওয়া হবে। লজ্জা থাকলে এই কেউ করতে পারে, একজনে আরেকজনের শরম দেখতে পারে। চলচ্চিত্রের নায়িকা এদের শরম থাকলে ওভাবে শুটিং করতে পারে না। আমার গোশের সর্বকির কান্দি, আমার লতিপুর ইউনিয়নের মেয়েরা, আমার গোপালগঞ্জের মেয়েরা, বাংলাদেশের মেয়েরা, যদি এদের লজ্জা থাকতো গায়ের কাপড় ফেলে দিয়ে বিনা ওড়নায় শহরের ভিতর দিয়ে বিল্ডিং মারতে পারতো না, রাস্তায় দিয়ে জোড়া জোড়া ঘুরে বেড়াইতে পারতো না। আর একজন পুরুষের পিছনে মোটর সাইকেলে উইটা 14ই ফেব্রুয়ারিতে একটার গাড়ির পর আর একটা হুমড়ি খাইয়া এভাবে রাস্তায় দিয়ে ফাঁকাল খেয়ে বেড়াইতে পারতো না। রাত 12টা 1টা 2টার সময় রমনা বটমূলে যে ধর্ষিতা হইতো না, কক্সবাজার কুয়াকাটা চরের পার যাইয়া আকাম করে করে ধর্ষিতা হইতে পারতো না, যদি তাদের ভিতরে ন্যূনতম লজ্জা থাকতো। কথা বলেন ঠিক কি ঠিক না? লজ্জা থাকলে নাভি বের করে কাপড় পরা যায় না, লজ্জা থাকলে গায়ে মাথায় কাপড় ছাড়া মহিলারা রাস্তাঘাটে বের হইতে পারে না, লজ্জা থাকলে গায়ের কাপড় ফেলে দিয়ে নিজের যুবক ছেলের সামনে যাইতে পারে না, লজ্জা থাকলে ওড়না ছাড়া ভাইয়ের সামনে যুবতী বোন যাইতে পারে না। লজ্জা নাই বিদায় আকামগুলো করে। সবচাইতে মারাত্মক হলো দোস্ত, এই সব কিছুর মূল কারণ হলো লজ্জা নাই। আর লজ্জা ধীরে ধীরে চলিয়া যাইতেছে। দৈনন্দিন লজ্জা মাইনে তদবির চলতেছে। লজ্জা শেষ করা যায় কিভাবে, এর প্রশিক্ষণ চলতেছে, প্র্যাকটিস চলতেছে, ঠিক না? লজ্জা তৈরি করার প্র্যাকটিস। হ্যাঁ, লজ্জা আছে, এক দলের আবার আছে লজ্জা। হ্যাঁ, আমি একসময় মক্তব্যে পড়াতাম, তো মেয়েদেরকে বলতাম যে তোমরা বড় হলে বোরকা পরবে, এখন থেকে প্র্যাকটিস করো। কেউ কেউ করতে, এক মেয়ে করছে হুজুর আমার ইমান আছে। হুজুর আর তোর ইমান আছে কিভাবে? কয় যে হাদিসে পড়ছি আমি সেদিনকে বেস্তের মধ্যে পড়ছি, যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে হুজুর, আমার ইমান আছে। কিরম লজ্জা তোর? কয় যে আমার বোরকা ভর্তি লজ্জা করে। বোরকা ভর্তি লজ্জা থাকলে তো ইমান আছে, যে কোনো লজ্জা আছে তোর। তাহলে যেই লজ্জায় বোরকা ভর্তি লজ্জা, ওই লজ্জা কি ইমানের লজ্জা? যে লজ্জায় তোমার পাঞ্জাবি ভর্তি লজ্জা করে, ওই লজ্জা কি ইমানের লজ্জা? যে লজ্জায় তোমার দাড়ি রাখতে লজ্জা করে, ওই লজ্জা কি ইমানের লজ্জা? এটা বেঈমানি লজ্জা। কথা বলেন, এটা ইমান বিধ্বংসী, এটা ইমান বিধ্বংসী, ইমানকে ধ্বংস করে দেয়। চলে যাই জায়গা মতো। তাহলে প্রথম বাপ আব্বাজান আদম আলাইহিস সালাম মাত্র একটা আওয়াজ মনে রাখতে পারে নাই। মনে আছে? একটা আওয়াজ মনে রাখতে পারে নাই, যে এই গাছের কাছে যাবা না। ওই ওয়াজটা ভুলে গেছে, শয়তানের ওয়াজের সামনে হার মেনে গেছে, ধোঁকা খেয়ে গেছেন। এজন্যই বলা হয় আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষটা প্রথম ভুলে জানেওয়ালা। আমরা সেই বাপের সন্তান, বাপের স্বভাব যেমন সন্তানের স্বভাব হতো তার কাছাকাছি হয়, যার কারণে আমরা
প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ওয়াজ শুনি। মুসলিম এতিমখানায় ওয়াজ শুনলাম, গতকালকের আগের দিন শুনলাম নীলের মাঠে ওলামা পরিষদ কোট মসজিদে ওয়াজ শুনলাম, বছরে 10টা 20টা মাহফিল শুনি। সব মাহফিলের ভিতরে আমাদেরকে ওলামায়ে কেরামরা কত কিছু বলে দেয়, কিন্তু এই কথাগুলো মনে থাকে না, ভুলে যাই। এই মাঠেও বলে দিছি যা, তাও মনে থাকে না। দোস্তরে আমাদের সব কথা মনে রাখতে হবে। 1 নম্বরে জানা, 2 নম্বরে বুঝা, 3 নম্বরে মানা, 4 নম্বরে আমল করা। বলেন, 1 নম্বরে জানা, 2 নম্বরে মানা, 3 নম্বরে বুঝা, 4 নম্বরে আমল করা। এই 4টে ডিউটি পালন করলে আপনি পাক্কা মুমিন হইয়া আখিরাতের দিকে রওনা দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াত পড়েছি, আয়াতের দিকে 2-4টে কথা বলে চলে যাব। চাই না মাগরিবের পরে বয়ান রাখতে, কারণ যখন মাগরিবের পরে সবাই নিয়ে কথা হবে না। মাগরিবের পরে সবাই নিয়ে বসে গেলে যখন জমে যায়, তখন আমারও পিছনের কথা মনে থাকে না। কিন্তু হঠাৎ করে টাইম শেষ হয়ে যায়, চলে যাওয়া লাগে, তাই না যেতে পারি না। মূল দাওয়াত যেখানে রাখা রয়েছে সেখানে তো যাইতেই হবে। আপনাদের হুজুর ইমাম সাহেব, মোহতামিম সাহেব মাওলানা ইমাম হোসেন সুটপার হুজুরি জামাই আমাদের অত্যন্ত স্নেহের, আমাদের এলাকারই মানুষ। এলাকায় সুন্দর একটা মাদ্রাসা, অনেক কষ্ট ক্লেশ করে এই যে একটু মসজিদতেই তো শুরু হচ্ছে, করতে করতে এখন দোতলা হয়ে গেছে, অনেক ছাত্র, লেখাপড়ার পরিবেশ ভালো। সবচেয়ে বড় যে তার ভিতরে একটা জজবা, একটা জ্বালা আছে যে এলাকার মানুষকে কি করে দিন শিখাবে। বছরে 4-5টা মাহফিল হলিও দিতে হবে, যেভাবে হোক মানুষকে দিন শিখাতে হবে। বিটি মাহফিল, বিটা মাহফিল, পোলাপান মাহফিল, যুবক মাহফিল, বাৎসরিক মাহফিল, সিরাত মাহফিল, তারপরে সম্মেলনী, বারবার তার ভিতরে একটা জ্বালাই কাজ করতেছে যে এলাকার মানুষকে কি করে দিন শিখাবো। তারই একটা অংশ। সেদিনকে হাফিজুর রহমান সিদ্দিকী সহ কত বড় মাহফিল হয়ে গেছে, আজকে আবার মাহফিল। একটা মাহফিলই 10-15 দিন সবক নষ্ট হয়, লেখাপড়া নষ্ট হয়ে যায়। সব কিছুকে সে মেনে নেছে একমাত্র আমাদেরকে আপনাদেরকে দিন শেখানোর জন্য। আর দিনের মধ্যে রয়ে গেছে দুনিয়া আখিরাতের শান্তি। কথা বলেন, যত শান্তি কোন জায়গায়? দিনের মধ্যে। দিনদারি ফ্যামিলি তৈরি করবেন, দেখবেন শান্তির শেষ নেই। আর দিন ছাড়া ফ্যামিলি, দিন ছাড়া পরিবার, দেখেন অশান্তিরও শেষ নেই। ছেলেতে বাপের কথা মানে না, বাপের ছেলের কথা মানে না, স্বামীতে স্ত্রীর কথা মানে না, স্ত্রীতে স্বামীর কথা মানে না, কেউ কেউ কথা মানে না। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত অশান্তি, সামাজিক অশান্তি, সবগুলোর কারণই হলো একমাত্র আমাদের বেদিন হয়ে যাওয়া। ও জামানা মে মুআজ্জাজ সে হামেলে কুরআ হোকর হাম জলিল ও খার হুয়ে তারিকে কুরআ হোকর। এক সময়কার মানুষ কোরআনকে গলায় নিয়ে ঘুরতো, কোরআনকে সামনে নিয়ে চলতো, কোরআনই জীবন, ব্যক্তিগত জীবন গড়ত, কোরআন দেখে সমাজ গড়ত, কোরআন দেখে রাজনীতি করত, কোরআন দেখে অর্থনীতি করত, কোরআন দেখে আন্তর্জাতিক নীতিতে চলতো, সবকিছু কোরআন দেখে করত। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় শান্তিতে রেখেছিলেন, আখিরাতেও তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আখিরাতের শান্তি হলো তাদের শেষ নাই। কথা ঠিক কি ঠিক না? আর আমরা এখন পদদলিত, বেইজ্জতি, অপমানিত। কি জন্য? আমাদের মাথার মধ্যে শয়তান ওয়াশ করে ঢুকাই দিয়েছে এই মৌলবী পড়ার, কোরআন শরীফ পড়া, এই দিয়ে কি হবে কন? এতে নাই কোনো সার্টিফিকেট, নাই এতে আবিষ্কার করতে পারে। এক মৌলবী কারেন্ট বানাতে পারে, এক মৌলবী মাইক বানাতে পারে, এক মৌলবী মোবাইল কম্পিউটার বানাতে পারে, একটা মৌলবী কি হেলিকপ্টার বিমান বানাতে পারে। খালি বিলাং ফায়ার মারে, একটু জ্বালালি খতম, কোরআন শরীফ খতম টতম পড়িয়ে মানুষের ভুকু বাকি দিয়ে কয়সার মুষ্টি চালিয়ে খাইয়ে দিয়ে এই গেল মানুষ। আসো, এমন পড়া শিখাই দেয় যেই পড়ায় তোমার ভূমিকম্প, যেই পড়ায় তোমার ভূমিকম্প শিখাই দেয়, যেই পড়ায় তোমাকে 2000 কি বলে 5000 কিলোমিটার দূরে যে ঝড় রয়েছে, সেই ঝড় আসতেছে, সেইটা তোমার বুঝাই দেয়, আগের থেকে সতর্ক করে দেয়। এমন বিদ্যা আমাদের কাছে আছে। সেই বিদ্যায় বিদ্যান হও, ওই বিদ্যায় বিদ্যান হলে দুনিয়ার উন্নতি হবে। এমন সুন্দর করে বুঝাই দিয়ে মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে ফেলাচ্ছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আর সেই বিদ্যায় বুঝতে বুঝতে অবশেষে এসে বুঝানো ধরছে যে আমাদের পূর্বপুরুষরা বান্দর ছিল। সুবহানাল্লাহ। তো আমরা দুনিয়ায়ও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। একটু স্বীকার করেন, দুনিয়ায়ও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। কোনো জগতে অশান্তি চাই না, বিলকুল কোনো অশান্তি কামনা করি না। দুনিয়ায়ও কানবো না, আখিরাতেও কানবো না। কেন কানবো? আমরা মুমিনরা কানবো কেন? কানলি কানবে যার কান্দার দরকার সে কান্দি বেড়াবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর খলিফা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা মেয়ের স্বামী। হুজুর বলেন, আমার যদি আরো মেয়ে থাকতো আর একের পর এক মরতে থাকতো, আমি উসমানের সাথে বিয়ে দিতে থাকতাম। এত মহব্বতের স্বামী। আল্লাহ, হযরত উসমান যখন প্রেসিডেন্ট, রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল।
কত বড়? 2,40,00,000 বর্গ মাইল। যারা ভূগোল সম্পর্কে জানেন না তারা বুঝতেছেন না কট্টুক হতে পারে। এই 2,40,00,000 বর্গ মাইল কি বাংলাদেশের সমান? অত বড় দেশের পায়খানা বানতে এরকম 2-3 বাংলাদেশ লাগে। 2,40,00,000 বর্গ মাইল দেশের প্রেসিডেন্ট হযরত উসমান। আগের থেকেই বড় লোক, আগের থেকেই ধনী, খলিফা হল আগের থেকেই হুজুর ধনী। তো এই ধন সম্পদ নিয়ে উনি প্রেসিডেন্ট। উনি যখন খানা খাইতে বসতেন 10, 15, 20 প্রকারের তরকারি নিয়ে বসতেন। অত্যাধুনিক খানা, মাখন থাকতো, মধু থাকতো, ঘি থাকতো, পনির থাকতো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকার খাবার, 4-5 প্রকারের গোশ, কয়েক প্রকারের মাছ, খেজুর থাকতো, মালটা থাকতো, ফল ফুরুট থাকতো, সব নিয়ে সাজায় গুছায় বসে উনি খাইতেন। তো কেউ কেউ যদি কখনো বলতেন যে হযরত আপনার আগের খলিফা ওমর ইবনে খাত্তাব তার জুমার দিনের খুতবা আমার মনে আছে, যেই জামা গায়ে দিয়ে খলিফাতুল মুসলিমিন খুতবা দিচ্ছিলেন, জামে মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম, ওনার জামায় 8 থেকে 10টা তালি ছিল। কোন কোন তালি কাপড়ের গায়ে চামড়ায় দিয়ে তালি দেওয়া, অথচ উনি প্রেসিডেন্ট। খানা খাইতেন অতি সাধারণ। এর আগে ছিলেন হযরত আবু বকর, যার সম্পর্কে বলার অবকাশ রাখেন যাদের তার বাড়ি কিচ্ছু নাই। অবশেষে হযরত আবু বকর সব কিছু তবুকের যুদ্ধে দান করে দেওয়ার পরে উনি পরনে একটা সালা পরে জুমার নামাজের জন্য আসতেছে। জুমার নামাজে আসার আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাকের সাথে সাক্ষাৎ করতে আসছে। জুমার নামাজে আবু বকর মসজিদে আসার একটু আগে ওই দিন জিবরিলেরও পরনে সালাত চট। হুজুর দেখে আশ্চর্য, জিবরাইল আপনি সালাত চট পরা? তো জিবরাইল বলতেছে হুজুর আপনি জানেন না, একটু পরেই দেখবেন, একটু পরেই দেখবেন আপনার আবু বকর আজকে জুমার নামাজ পড়তে আসবে সালার চট পইরা। আবু বকর রওনা দিয়েছে সালাত চট পইরা। আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করেছে যে তোমরা আমার আবু বকরের সাথে তাসবিহ আর মিল করার জন্য আজকে তোমরা কিছুক্ষণের জন্য সালাত চট পড়বা। এমন সাধারণ সাদাসিধে জীবনযাপন করতেন হযরত আবু বকর, হযরত ওমর। আর আপনি এত আলিশান খানা নিয়ে বসছেন। হযরত উসমান জবদাই মিয়া সারা দুনিয়ায় যত মখলুকে খায়, সমস্ত মখলুকে খাওয়ার জন্য একটা ওসিলা লাগে, সবার খাদ্যের জন্য একটা ওসিলা লাগে। কোনো বাড়ি যদি বরযাত্রী যায়, 500 বরযাত্রী যায়, ওর ভিতরে বর একজন বর থাকে না, এই 500 লোকের খাবারের জন্য ওসিলার মাধ্যম কিটা বর না? বর যদি না যায় তাহলে 500 গেট দিয়ে ঢুকতে দেবে? খাতি দেবে? কথা কর না কেন? খাতি দেবে। আমাকে ওই পাশে একজনের বিয়ে, বরযাত্রী সবাই সাজছে, সাইজে গুজে রেডি হয়েছে যাবে। যার বিয়ে সে আইসু এক কাল তৈরি ডাঙ্গায় যাচ্ছে। একজন কাল তোর বিয়ে আমরা যাবো সাইজে আছি, তো তুই কি এরিস যাবি না? কয় না আমার হলো ভাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর ভাট কাটতে হবে, ও আইসো নিয়ে মাঠে যায়, মাঝে বাইরে নিয়ে যাতে। মাঝে বাইরে কেন? বড় ভাই গোষ্ঠী শুদ্ধ নিলি মাইয়ে দেবে নাকি রে? ওদিন তো বর যাত্রী হবে, সে ভ্যান চালানি হোক, রিক্সা চালানি হোক, কিচেন বেচা